আসমান থেকে বৃষ্টি বন্ধ হওয়া এক নাম্বার কারণ হচ্ছে যারা ধন সম্পদশালী লোক আছে তারা ধানের জাকাত, টাকার জাকাত, অর্থ সম্পদের জাকাত সঠিকভাবে না আদায় করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। এবার যাদের সম্পদ নাই তারা ভাববেন যে আমাদের তো দোষ নাই, অবশ্যই দোষ আছে। আর একটা দেখবেন যে গরিব মানুষের আবার ধৈর্য কম। আর এখন গবেষণা করে যেটা দেখা যায় যে শুধু গরিব, ধনী, ফকির, মিসকিন, ইমাম, মুয়াজ্জিন, ডাক্তার, কবিরাজ, সরকার যা আছে পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের ধৈর্য একেবারে কমে গেছে। এই দুইটা কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলে, হে রাসূল, যদি সবর করতে পারো, সবরে জামিল, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য অবশ্যই বড় বড় নিয়ামত গুলি তোমাদের উপর নাজিল করবে। আল্লাহ তাআলা বলেন, ফাসবির সাবরান জামিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলেন, ফাসবির সাবরান জামিলা, হে মুহাম্মদ সবর করো বিপদে মুসিবতে, রণে বনে জঙ্গলে, যেখানেই তোমার উপর কঠিন থেকে কঠিনতম বিপদ মুসিবত তোমাকে ঘেরাও করবে, হে রাসূল সবরান জামিলা, সমস্ত বিপদ এবং মুসিবতে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, হে রাসূল আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে এমন পুরস্কার তোমাকে দান করবেন যে পুরস্কারটা তোমার চক্ষু কখনো দেখে নাই, তোমার হস্তদ্বয় কখনো তা স্পষ্ট করে নাই, তোমার পা দ্বারা কখনোই জমিনে পদচালন করে নাই। হে রাসূল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমুল্লাহ। সূরাতুল ইউনূসের 109 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল আসমান থেকে বৃষ্টি বন্ধ হয় এই কারণে, হে রাসূল আসমান থেকে বৃষ্টি হয় এই কারণে যখন দুনিয়ার মানুষগুলি শুধু ব্যস্ত আর ব্যস্ত, মানুষের ধৈর্য যেই দিন হারা ফেলবে, হে রাসূল ধন সম্পদশালী লোকগুলি যেই দিন যাকাত দেয়া বন্ধ করে দিবে, ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমুল্লাহ, হে রাসূল তুমি কেবল তাই অনুসরণ করো যা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে তোমার কাছে নিকট পাঠায়া দিয়েছেন। ওয়াত্তাবিউ মা ইউহা, আসমান থেকে রাসূলের উপর কি ওহী পাঠায়া দিলেন সেই ওহীটাই হলো ফাসবির সাবরান জামিলা। মুমিন বান্দারা যত বিপদ মুসিবত, যত বিপদ মুসিবত, বড় বড় মুসিবত গুলি বান্দার উপর যখন পড়বে, ওই বান্দা গুলি যখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস করে সবরে জামিল করবে, ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা সবর হাত্তা ইয়াহকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআনে তোমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে বান্দা, আর ধৈর্য ধারণ করার পর মুখ চুপে যদি সবর অবলম্বন করতে থাকো, যতক্ষণ না আসমান থেকে মহান রব্বে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত কোনো ফয়সালা না করে দেন, তাহলে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিচ্ছেন। যদি আমরা সবরে জামিল করতে পারি, ধানের যাকাত, সম্পদের যাকাত, টাকার যাকাত, গরিব অসহায় মিসকিনদেরকে যদি আপনি এবং আমি দান করি, আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে এবং আমাকে দান করবেন, আপনি এবং আমি মানুষকে দেয়া বন্ধ করে দেব। রব্বি কারীম বলেন যেই বান্দাগুলি গরিব মিসকিন অসহায় মানুষদেরকে দান করা থেকে বিরত থাকে, আমি রব্বি কারীম আসমান থেকে ওই বান্দাদের প্রতি রহমত করা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরাতুল হুদের 55 নং আয়াতের ভিতরে বলেন, ফাসবির ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। হে রাসূল দুনিয়ার অন্য কোন পথে, অন্য কোন মতে, অন্য কোন জায়গায় তুমি শান্তি খুঁজে পাবে না,
তোমার সাথে যদি দুনিয়াবি কোনো ঝগড়া লাগে, হে রাসূল, ওই সময়টাতে যদি তুমি একটা পথ এবং মতকে অবলম্বন করতে পারো, তা হলো ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। হে রাসূল, রাত যখন আপনার মাথায় আসে, বুদ্ধি যখন আপনার মাথায় আসে, যখন আপনার মাথায় কোনো টেনশন যুক্ত হয়ে যায়, হে রাসূল, অতঃপর ফাসবিল ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, যদি তুমি সবরের পথ অবলম্বন করতে পারো, ইন্না, নিশ্চয় এই পথটা, আকিবাতুল লিল মুত্তাকিন, এই পথটাই হচ্ছে মুত্তাকি বান্দাদের জন্য নির্দিষ্ট পথ। এবার আসুন তো দেখি আল্লাহ তাআলা কে প্রশ্ন করি, আল্লাহ এই মুত্তাকি বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দা হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, দুনিয়াতে ছিলাম না, আসি, আবার দুনিয়া থেকে চলে যাব, কবরে নামানো হবে, কবর থেকে 40 কদম যখন মানুষ দাফন করে চলে যাবে, মুনকার এবং নাকির আসবেন, সওয়াল এবং জবাব আপনাকে এবং আমাকে করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আবার ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যু মানুষকে কবর থেকে জীবিত করব, এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করে, ওয়ামিম্মা রাযাকনাহুম, আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে যে ফসল আমি বান্দা তোমাদেরকে দান করি, এই ফসল থেকে, এই রিজিক থেকে যখন তোমরা অনাথ, এতিম, গরিব, অসহায় মানুষদেরকে যখন তোমরা দান করো, এরপর যদি তোমরা নামাজ আদায় করো, এই তিনটা কাজ এই ব্যক্তির ভেতরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওই ব্যক্তিদের আবার একটা বৈশিষ্ট্য থাকা দরকার, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। হে রাসূল, শুধু নামাজ পড়লেই হবে না, রোজা করলেই হবে না, যাকাত দিলেই হবে না, মুমিনদের বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সব সময় মুমিন ধৈর্য ধারণ করবে, সবর করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির ফাইন্না লাহু লা ইউদিউ আজরাল মুহসিনিন। হে রাসূল, সবর অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দাটা সবর অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, বিপদে মুসিবতে, ফাঁসির মঞ্চে যারা সবর অবলম্বন করতে পারে, হে রাসূল, ফাইন্নাল্লাহা, নিশ্চয় মহান রব্বি কারীম, লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য অবলম্বন করতে পারে, সবর করতে পারে, হে রাসূল, এদের কর্মফল কখনো আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না। আমি আবার বলছি, আপনি যেখানে যান, মিথ্যা কথা বলে মানুষকে সেখান থেকে হয়তো একটু আগে যাওয়ার চেষ্টা করে, সরকারি চাল তুলতে যান, সেখানেও দেখবেন মানুষ মিথ্যা কথা বলে একটু আগে যাওয়ার চেষ্টা করে, চুল কাটতে সেলুনে যাবেন, দেখবেন যে ওখানেও মানুষ মিথ্যা কথা বলে আগে যাওয়ার চেষ্টা করে, মসজিদে আসবে কিছুক্ষণের জন্য, এখানেও মানুষ ব্যস্ততা করে। আল্লাহ তাআলা বলেন না, মুমিন বান্দা কখনো ব্যস্ততা করতে পারে না, সবর করতে পারে না, যখন ব্যস্ততার কথা অন্তরে শয়তান পয়দা করে দেয়, তখন যেন ওই বান্দাটা মনে মনে ওয়াল বাসি বাদাল মাউত, অথবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই বান্দাটা যেন মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করে। মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করলে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার ভিতরে সবর নামক, ধৈর্য নামক একটা বস্তু আল্লাহ তাআলা ঢুকায় দেবেন। রব্বুল আলামিন বলেন, ফাসবির কামা সাবারু উলুল আজমি মিনার রাসূলি ওয়া লা তাস্তাজিলহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, সবর অবলম্বন করুন। ফাসবির কামা সাবারু উলুল আজম, যেই সবর উচ্চ সংকট থেকে মানুষকে নিরসন করে, অর্থাৎ হে রাসূলগণ,
আপনি রসুল, আপনার পূর্বে যত নবী এবং রসুল এসেছেন, কোন নবী এবং রসুল কখনো কোনো তাড়াহুড়া করেন নাই, কোন কাজে তাড়াহুড়া করেন নাই, নামাজে তাড়াহুড়া করেন নাই, ইবাদতে তাড়াহুড়া করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কুতিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুতিবা ওয়া আউদু হাত্তা আতাহুম নাসরুল্লাহ। হে মুহাম্মদ, তোমার পূর্বে অসংখ্য নবী এবং রাসূল এই ধৈর্যকে অমান্য যারা করেছিল, অস্বীকৃতি প্রদান করেছিল, মানুষকে চালাতন নির্যাতন, একটা মানুষ বড় কথা বললে ডাবল বড় কথা মানুষকে বলতো, একটা মানুষকে থাপ্পড় দিলে আপনার পূর্বে যত নবী এবং রাসূল এসেছিল তাদের কওমের জাতিরা একটা থাপ্পড় দিলে পাল্টা দুইটা থাপ্পড় দিত। হে রাসূল, এই ধৈর্য সীমা যারা লঙ্ঘন করেছে, হে রাসূল, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য থেকে, বৃষ্টি থেকে, জাহান্নামের উত্তাপ থেকে মহান রব্বে কারীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেহাই দেয়নি। অতএব হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানান, বিপদে মুসিবতে রণে বনে জঙ্গলে যেখানে বিপদ পড়বে মুমিন মুত্তাকিন মুসলমানরা যেন ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। রব্বুল আলামিন রাসূলকে উদ্ধৃতি দিয়ে বলছেন, হে রাসূল, স্মরণ করুন ইব্রাহিমের পুত্র ইসমাইলের কথা, যখন তাকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হলো, সেই সময় তার পিতা তার সন্তানকে বলল, হে বৎস, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কোরবানি করে দিচ্ছি। এই কথা শোনার পরে ইসমাইল বলেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, ফাআল মা তু'মারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বৎস, হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আপনাকে দেখানো হয়েছে, আপনি আমাকে জবাই করতেছেন, যদি তাই সত্য হয়, ইয়া আবাতি, হে পিতা, আমি রাজি, মা তোমার, আমাকে আপনি অধৈর্যশীলদের মানুষদের মধ্যে পাবেন না। সাতাজিদুন ইনশাআল্লাহ, অবশ্যই যতক্ষণ আপনি আমার গলায় ছুরি চালাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল লোকদের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিআতিন কলবিকা গলিবাত ফিআতা কাসীরাম বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। হে রাসূল, এমন বহু ঘটনা রয়েছে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, লাইলাতান গলিবাতান ফিআতান কাসীরাম বিইজনিল্লাহ, ক্ষুদ্রতম একটি দল বৃহত্তর একটি দলের উপর আল্লাহ তাআলা বিজয় করে দিবেন। অর্থাৎ কোন দলের উপর যদি নির্যাতন নিষ্পেষিত করার জন্য অন্য কোন দল চেষ্টা করে, আর ওই দল যদি ধৈর্য ধারণ করে সবরে জামিল করতে পারে, আল্লাহ তাআলা বলেন, দলটি বড় হতে পারে, অনেক টাকা থাকতে পারে, ক্ষমতাও থাকতে পারে, কিন্তু যারা ক্ষমতায় না থাকার পরেও সবরে জামিল করবে, হে রাসূল, এই বিশালতম দলের উপর দিয়ে ওই ছোট্ট দলটাকে আমি বিজয়ী দান করব। আল্লাহ তাআলা বলেন, বিইজনিল্লাহি আল্লাহু মা'আস সাবিরিন। এর একমাত্র কারণ, মানুষ যত ছোট হোক, যত গরীব হোক, যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি মহান রব অবশ্যই ওই বান্দাদের প্রতি অনুগ্রহ এবং দয়া করব। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মা'আকাইর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি 20 জন সাজির অর্থাৎ 20 জন ধৈর্যশীল লোক থাকে, তবু 200 লোকের উপর তোমরা বিজয়ী হবে। অর্থাৎ
পৃথিবীতে অনেক লোক আছে, সমস্ত লোক ব্যস্ত, সমস্ত লোক অধৈর্য। এই অধৈর্য লোকরা যদি সংখ্যায় 200 হয়, ধৈর্যধারী সবরকারী লোক যদি সংখ্যায় কম হয়, মহান রব্বুল কারীম বলেন, হে রাসূল, ওই 200 জন লোকের উপর দিয়ে কম সংখ্যক সবরকারীকে আমি আল্লাহ তাআলা বিজয় দান করব। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। হে রাসূল, শেষ কথা হলো এই, এতক্ষণ যা তোমাকে শোনানো হলো, বলা হলো, হে রাসূল, রবের ফয়সালা আসা পর্যন্ত আপনি সবর অবলম্বন করুন। বিপদে আসি আল্লাহকে গভীর রাতে বলি, মুসিবতে আসি আল্লাহর কাছে নালিশ করি, নিজের গোপন কথাগুলি মানুষকে না বলে রবকে বলতে থাকি। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। রব্বুল কারীম বলেন, হে রাসূল, মানুষের ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের গণ্ডি যখন পেরিয়ে যাবে, দেখবে যে হঠাৎ করে আল্লাহ তাআলা কোন না কোন মাধ্যমে মাসওয়ালা ইউনূসের মতো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মাছের পেট থেকে আমি আল্লাহ দোয়া শিখায়া দিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন যাবত ইউনূস মাছের পেট থেকে যখন বের হতে পারে না, 1 নয় 2 নয় 40 দিন সবর অবলম্বন করলো, ধৈর্য ধারণ করলো। আমি মহান রব ওই ইউনূসের ধৈর্য ধারণের প্রতি খুশি হয়ে ইউনূসকে বলে দিলাম, ইউনূস, তুমি যদি এই দোয়াটা পড়তে পারো, মাছের পেটে আমি বেদনা সৃষ্টি করে দেব, মাছ উঠানে এসে বমি করে তুমি ইউনূসকে দুনিয়াতে বের করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইউনূস, পড়ো তুমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন তো আমার সাথে, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, এই শুধু তুমি নয়, যদি কোনো মুমূর্ষ রোগী এই দোয়াটা পড়তে পারে, বিপদে মুসিবতে অসুস্থ ব্যক্তি নিজের জবান দিয়ে যদি পড়তে পারে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমি মহান রব্বুল কারীম ওই বান্দার বিপদ মুসিবত গুলোকে হটায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। হাজার হাজার বছর তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। জিবরাইল আমিন আসেন আর বলেন যে, আইয়ুব, একটা বার তুমি আল্লাহর কাছে নালিশ করো যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালামের উত্তর দেখেন কি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ফেরেশতা, আল্লাহ আমাকে যতদিন সুস্থ রেখেছিলেন, সেই সুস্থ থাকার নিয়ামতের শুকরিয়া তো আমি আদায় করতে পারি নাই। অর্থাৎ আমি যদি আরো খোলামেলা ভাবে বলি যে আল্লাহ যতদিন আমাকে সুস্থ রেখেছেন, তার থেকে তো বেশি দিন হয় নাই আমার অসুস্থ হওয়া। আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করতে লজ্জাবোধ করতেছি, কারণ জীবনের হায়াতের বেশিরভাগ সময়টা আল্লাহ আমাকে সুস্থ রেখেছিলেন, আর কম সময়টা আমি অসুস্থ আছি। আল্লাহ পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা শরীরে তার পোকা, তার এত বেশি সম্পদ ছিল, তাফসীরের ভেতর পাওয়া যায় অনেক তার সম্পদ ছিল, অনেক ছেলে মেয়েও ছিল। এই শরীরে পছন্দ ধরার কারণে সমস্ত কিছু তার থেকে বিদায় হয়ে গেল। শিক্ষা এখান থেকে দুইটা, টাকা যতক্ষণ আছে স্ত্রীও ভালোবাসা ততক্ষণ পাবেন, টাকা যতক্ষণ আছে ছেলে মেয়ের ভালোবাসা ততক্ষণ আছে। টাকা যখন নাই, স্ত্রীও আপনাকে ভালোবাসবে না, গালিগালাজ করবে, সন্তানও আপনাকে ভালো চোখে দেখবে না। ঠিক তদরূপ এই রূপ হয়েছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ধৈর্য ধারণ করলেন, আল্লাহ তাআলা তাকে এই কঠিন রোগ থেকে পরিত্রাণ দিলেন এবং আগের সমস্ত ধন সম্পদ সব কিছু আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন।
সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় যা বলছিলাম সেটা হলো জাকাত যদি আমরা দেয়া বন্ধ করি, 20 মনে 1 মন, 10 মনে 1 মন, এখনো যদি আমরা এই জাকাতটা না দেই, এইরকম শুধু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নয়, এমনকি আল্লাহ তাআলা ইচ্ছা করলে জাহান্নামের আরো বেশি উত্তাপ আমাদের উপর চাপায় দিতে পারেন, টিউবওয়েলের নিচ থেকে পানির লেয়ার নামায় দিতে পারেন, এমনকি এই জমিনে পানির স্তরটা আরো আল্লাহ তাআলা নিচে দিয়ে আপনাকে এবং আমাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে পারেন। দ্বিতীয়ত হলো গাছ লাগাতে বলেছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, বান্দা, হে আমার উম্মত, তোমরা গাছ লাগাও, তোমাদের পরিবেশকে বাঁচাও। যদিও বা একটা দেশের কথা, কিন্তু হাদিসে আমি পড়লাম বিশ্ব নবী স্বয়ং নিজেই গাছ লাগাইতে বলছেন, কিন্তু আমরা গাছ লাগাই কম, কাটি বেশি। বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই প্রখর রোদ, এই গরমে, আজকে এই ইয়াউমুল জুম্মার দিনে শাওয়াল মাসে নিয়াত করবেন যে 2টা গাছ হলো, নিজের জায়গা না থাকলেও কবরস্থান হলো 2টা গাছ আপনি এবং আমি লাগাবো। আল্লাহ রাসূল বলেন, যদি তা ফলের গাছ হয়, যখন ফল ধরবে, ওই ফল থেকে যত পশু ভক্ষণ করবে, আল্লাহর রাস্তায় টাকা দান করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে এই যে প্রখর রোদ, যদি একটা গাছ থাকে, ওই গাছের নিচে কৃষকরা আসবে, ওখানে বসে যদি বিশ্রাম নেয়, প্রত্যেকটা বিশ্রাম এই এসির ভিতরে থাকার পর ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, আর ওই গাছের নিচে আলহামদুলিল্লাহ পড়বে। তাফসীর কারকরা বলেন, এসির নিচে আলহামদুলিল্লাহ পড়ার থেকে ওই গাছের ছায়া নিয়ে আলহামদুলিল্লাহ পড়া আল্লাহর কাছে অতি উত্তম এবং অতীব প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি এবং আমি গাছ লাগাতে পারি, ওখানে যদি কৃষকরা বিশ্রাম নেয়, তাহলে এর সব গাছ জারিয়া শুধু দুনিয়াতে শেষ নয়, কবরে শুয়ে শুয়ে আপনি এবং আমি পেতেই থাকবো। এজন্য আমরা গাছ লাগাবো ইনশাআল্লাহ। 1টা 2টা নিজের জায়গা না থাকলেও অন্যের জায়গায় বা মেইন রোডের পাশে 2টা আম গাছ, 2টা কাঁঠাল গাছ লাগাবো। এটা এখন টের পাবেন না, যেই দিন মৃত্যুবরণ করবেন তখন টের পাবেন যে আমি কেন আর 10টা গাছ লাগাইলাম না, কেন নিধুয়া পাথরের ভেতরে কোন একটা গাছ আছে, তার সেই গাছের নিচে একটা টিউবওয়েল আমি স্থাপন করলাম না। মানুষকে পানি খাওয়ানোর মতো সওয়াবের কাজ আর কিছু হতে পারে না। পাথরের মধ্যে কোনো টিউবওয়েল নাই, অনেক দূরে দূরে বাড়ি, আপনি এবং আমি যদি পারি 10 জন 5 জন মিলে একটা টিউবওয়েল স্থাপন করে দেব, ওখান থেকে পশু পাখি খাবে, মানুষ খাবে, সবটাই জারিয়ার সব আপনি এবং আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। সম্মানিত উপস্থিতি, তওবা ছাড়া এই গরম থেকে বাঁচার কোনো মুক্তি নাই। আসুন আমরা সকলে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফিরে আসি মহান রবের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে সকলকে এই কথাগুলো মেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে ধৈর্য, সবর, বিপদে মুসিবতে যেখানে যাবেন সবর অবলম্বন করবেন, ধৈর্য ধারণ করার মতো তৌফিক যেন আরশের মালিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।